আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো আগের ভিডিওতে ভাইয়ারা দিছি বীজগণিত রাশি প্রথম পর্ব অর্থাৎ 3.1 প্রথম যে দুটো উদাহরণ ছিল, একবারে ফার্স্ট যে উদাহরণ দুটো ছিল, উদাহরণ 1 এবং উদাহরণ 2, ওটা সলভ করেছিলাম এর আগের পর্বে। এই পর্বটার মধ্যে আমরা উদাহরণ 3 এবং উদাহরণ 4 এর সলভ করব। তো দেখো উদাহরণ 3 এর মধ্যে কি বলছে, উদাহরণ 3 এর মধ্যে বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। এখন দেখো আমাদেরকে বলছে কার বর্গ নির্ণয় করতে, 996 এর বর্গ নির্ণয়। এখন 996 এর বর্গ বলতে আমরা কি বুঝি, বর্গ মানে হচ্ছে স্কয়ার, অর্থাৎ কার উপর স্কয়ার হবে, যার বর্গ নির্ণয় করতে বলবে তার উপর স্কয়ার হবে। তাহলে 996 এর উপর আমরা একটা বর্গ দিয়ে দিই। এখন দেখো 996 কে আমাদের ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো, জানলেই হোক বর্গের যে দুটো সূত্র আছে a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার, ওই a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার দুটোর যে কোনো একটাতে এটা কনভার্ট করতে হবে। এখন দেখো 996 কিভাবে কনভার্ট করা যায়, এটা কনভার্ট করা যায় 1000 - 4, তাহলে কিন্তু ঘুরে ফিরে 996 আসে এবং a - b হোল স্কয়ারের সূত্রে কনভার্ট হয়ে যায়। এখন দেখো a - b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। a মানে কত, a মানে হচ্ছে 1000, 1000 এর উপরে কি বসবে, স্কয়ার। এরপরে আছে মাইনাস মাইনাস 2 ইনটু ab, a কত 1000 এবং b হচ্ছে 4, এরপর b স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার। এখন দেখো এখানে কত হবে, এখানে হবে 10 লক্ষ, অর্থাৎ 1000 এর উপর যদি স্কয়ার থাকে তখন এখানে 10 লক্ষ হবে। মাইনাস এই যে সংখ্যাগুলো আগে গুণ করো, 2 একে 2, 4 দুগুণে 8, অর্থাৎ 8000 যোগ 4 এর উপর স্কয়ার আছে মানে 16। এখন যোগের গুলো আমরা একসাথে যোগ করব, আলাদা করব, বিয়োগের গুলো এক পাশে রাখবো। হ্যাঁ দেখো এই যে এখানে 1000 এর যখন আমরা বর্গ করি তখন হবে 10 লক্ষ বিয়োগ এগুলো সবগুলো যখন তুমি গুণ করবা তখন হবে কত, 8000। কিসের 8000 হবে, প্লাসের 8000 না মাইনাসের 8000? অবশ্যই যেহেতু আগে মাইনাস আছে এজন্য মাইনাস 8000 হবে। এরপর দেখো প্লাস, এই যে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, 4 এর উপর স্কয়ার আছে তার মানে 4 কয়বার হবে ভাই, এখানে কি 4 দুই দ্বারা গুণ হবে না ভাইয়া, 4 দুইবার গুণ হবে, অর্থাৎ 4 গুণ 4, 4 গুণ 4 যখন হবে তখন এখানে অবশ্যই 16 বসবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 10 লক্ষের আগে আছে যোগ, আবার 16 আগে আছে যোগ। এই যে যোগগুলো আছে এগুলোকে আমরা এক পাশ করে দেবো আর এই মাইনাসের 8000 টাকে অন্য পাশে রেখে দেবো। ঠিক আছে ভাইয়া? এখন দেখো 10 লক্ষের সাথে যদি আমরা 16 যোগ করি তখন হবে 10 লক্ষ 16, 10 লক্ষ 16। ঠিক আছে, তার থেকে কত বিয়োগ যাবে, 8000 বিয়োগ যাবে, 8000 বিয়োগ যাবে। এখন দেখো 8000 যদি বিয়োগ যায় 10 লক্ষ 16 থেকে, আর থাকে 9 লক্ষ 9,92,000, 9,92,000 16 থেকে, 9,92,000 16 থেকে। বুঝতে পারছো, বুঝতে পারছো তোমরা? আচ্ছা দেখো যারা বুঝো নাই আবার বুঝিয়ে দিতেছি ভাইয়া। আমাদেরকে বলছে কার বর্গ নির্ণয় করতে, 996 এর বর্গ নির্ণয় করতে। তাহলে দেখো 996 এর বর্গ নির্ণয় করব, কি বলে বর্গ নির্ণয় করব, বর্গ মানে হচ্ছে স্কয়ার, কার উপর স্কয়ার বসবে, যার বর্গ নির্ণয় করতে বলবে তার উপর স্কয়ার বসবে। দেখো দিলাম 996 তারপর একটা স্কয়ার। এখন 996 কে যেভাবে হোক হয় a + b হোল স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে, আর নয় a - b হোল স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এখন দেখো আমরা এখানে কি করলাম, 996 ভাঙায় নিলাম যে 1000 - 4, কারণ 1000 থেকে তো 4 চলে যায়, ঘুরে ফিরে কিন্তু 996 হয়। তাহলে হয়ে গেল কার সূত্র, a - b হোল স্কয়ার সূত্র। এখন দেখো আমরা সকলেই জানি a - b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে 1000 স্কয়ার মাইনাস 2ab, 2 a মানে হচ্ছে 1000 ইনটু b মানে হচ্ছে 4। এই যে দেখো যোগ 16। এখন দেখো এই যে 10 লক্ষের আগেও যোগ 16 আগেও যোগ, এই দুটোকে আমরা যোগ করে এক পাশে বসাবো, 10 লক্ষ 16 হয়। ঠিক আছে, মাঝখানে যে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম, 8000 লিখে দিলাম। এখন দেখো 10 লক্ষ 16 থেকে যখন 8000 বিয়োগ যাবে তখন আনসার কি থাকবে,
9,92,9,92,100 কথা বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। একটু আগে আমরা উদাহরণ 3 এর সমাধান করেছি, এখন আমরা উদাহরণ 4 এর সমাধান করব। দেখো ভাইয়া, উদাহরণ 4 এর মধ্যে প্রশ্নটি a + b + c + d এর বর্গ নির্ণয় করতে বলেছে। এখন কিভাবে বর্গ নির্ণয় করব? এখানে তো পদ একটা না, একটা দুইটা তিনটা চারটা পদ আছে, চারটা পদের বর্গ কিভাবে নির্ণয় করব ভাইয়া? জটিল লাগতেছে না? এটা একেবারে জটিল না, একেবারে সহজ। তো কিভাবে লিখব? দেখো আগে প্রশ্নটা লিখি, a + b + c + d এর বর্গ নির্ণয় করতে বলছে। সমান সমান, এখানে আমরা দুটো অংশ ভাগ করব। কি কি অংশে? a + b + c হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে a + b + c + d এটাকে আমরা দুটো ভাগ করছি, দুটো পদে রূপান্তর করছি। কি কি? a + b কে রাখছি একটা অংশে, প্লাস c + d কে রাখছি একটা অংশে। ঠিক আছে, কেন ভাইয়া এটা কেন করলাম? সূত্র প্রয়োগ করার জন্য। কার সূত্র প্রয়োগ করব? a + b হোল স্কয়ার সূত্র। ক্লিয়ার? এখন দেখো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন দেখো এর জায়গায় আছে কি? মনে মনে আমরা কি a ধরব, মনে মনে কি আমরা b ধরব, এই পদটাকে আমরা b ধরব। ঠিক আছে, এখন দেখো a স্কয়ার মানে কি? a + b প্লাস 2 ইনটু ab, এর মানে হচ্ছে a + b ইনটু b মানে হচ্ছে c + c প্লাস d স্কয়ার। d মানে কত? c প্লাস d, c প্লাস d হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এইখানে আবার সূত্র পড়বে। কার সূত্র পড়বে? এখানে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। এখানে আবার কার সূত্র পড়বে? a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি সবাই জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো এতটুকু সূত্র হচ্ছে এইটা, এতটুকু, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে এতটুকু। ঠিক আছে, এরপর দেখো প্লাস 2 যেভাবে সেভাবে দিলাম, এই যে এটা দ্বারা এটাকে গুণ দেব, অর্থাৎ এই পদটা দ্বারা এই পদকে গুণ দেব। কিভাবে? a দ্বারা যদি c কে গুণ দিই ac, এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস, ad গুণ দিলে হবে ad প্লাসে প্লাসে প্লাস, এখন এই v দ্বারা দেব এই দুটোকে গুণ, v দ্বারা c কে গুণ দিলে vc প্লাসে প্লাসে প্লাস, v আর d গুণ দিলে vd প্লাস এই c প্লাস d হোল স্কয়ার সূত্র আবার কি? c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এতটুকু বুঝছো? আরেকটু বুঝাই দিই না। প্রথমে a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতটুকু। এবার দেখো প্লাস ছিল, প্লাস দিলাম, 2 যেভাবে সেভাবে দিলাম। এই পদটা দিয়ে এই পদটাকে গুণ দিছি, অর্থাৎ a দ্বারা cd কে একটা গুণ দিছি, আবার b দ্বারা এই দুটোকে গুণ দিছি। ক্লিয়ার? এই যে এতটুকু পর্যন্ত। তার মানে a দ্বারা c কে গুণ দিলে ac প্লাস a দ্বারা d কে গুণ দিলে ad, আবার যেহেতু a দ্বারা দুটোকে গুণ দেওয়া শেষ, এখন এই b দ্বারা এই দুটোকে গুণ দিব, অর্থাৎ একবার b দ্বারা একবার c কে গুণ দিব, এরপর আবার b দ্বারা d কে গুণ দিব। ক্লিয়ার? এখন দেখো তাহলে d স্কয়ার পর্যন্ত তোমরা বুঝলা, d স্কয়ার পর্যন্ত। তাহলে এখন দেখো তো c প্লাস d হোল স্কয়ার ছিল কি? প্লাস c প্লাস d হোল স্কয়ার। এখন এই c প্লাস d হোল স্কয়ার আবার সূত্র বসবে। এটা কার মতো দেখতে লাগে? মনে মনে a প্লাস b হোল স্কয়ার ভাবো না, a প্লাস b হোল স্কয়ার ভাবলে কার সূত্র পড়বে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে c এর জায়গায় আছে c প্লাস d এর জায়গায় আছে d, এখন কার সূত্র বসবে? c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। ক্লিয়ার ভাইয়া? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তুমি যদি ভাইকে বলো যে ভাই উপরে কোনো মুছে, তাহলে যেহেতু ভাই বোর্ডে জায়গা নাই এজন্য একটু কষ্ট করো, উপরে গুলো একটু মুছে দিই। হ্যাঁ, উপর লাইনগুলো ভাই একটু মুছি। দেখো ভাইয়া, এখন দেখো এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার এগুলোকে আমরা আগে লিখব। ঠিক আছে, একটু সাজিয়ে লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। ক্লিয়ার? এরপর দেখো তো কি কি লিখব? প্লাস 2ab প্লাস 2 দ্বারা ac কে গুণ দাও 2ac প্লাস 2 দ্বারা ad কে গুণ দাও 2ad প্লাস 2 দ্বারা bc কে গুণ দাও 2bc
প্লাস এই 2 দ্বারা বিডি কে গুণ দাও 2 বিডি। আর কোনো কিছু আছে? এই যে এখানে একটা আছে প্লাস 2 সি ডি। দেখো তো ঠিক আছে কিনা, দেখো তো ঠিক আছে কিনা। এ স্কয়ার বি স্কয়ার বসাইলাম, সি স্কয়ার ডি স্কয়ার ঠিক আছে। তো এসি এডি বিসি বিডি সিডি এডি। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেল আইকনে চাপ দিবা। আশা করি ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।